শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের উপর থাকছে বিস্তারিত। হুতিদের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্পের ঘোষণা, ইসরায়েলকে কি পাশ কাটালেন। ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় সিরিয়া, ঘোষণা দিলেন প্রেসিডেন্ট আল সারা সাইদ। যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হুতিরা আর যুদ্ধ করতে চায় না, তারা আত্মসমর্পণ করেছে, তাই যুক্তরাষ্ট্র এখন বোমা বর্ষণ বন্ধ করবে। এই ঘোষণায় চমকে গেছে ইসরায়েল, কারণ একমাত্র একদিন আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সানা ও হোদেইদায় বড় ধরনের হামলা চালিয়েছে। ঘোষণার ফলে হুতিদের সঙ্গে এক প্রকার চুক্তি হলেও ইসরায়েলের জন্য হুমকি থেকেই যাচ্ছে। হুতি নেতারা বলছেন, যতক্ষণ না গাজা ইসরায়েলের অভিযান বন্ধ হচ্ছে ততক্ষণ তারা ইসরায়েলের লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে। এর ফলে হুতি যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হলেও ইসরায়েল হুতিদের হামলার ঝুঁকিতে থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল কেবল বিমান হামলা চালিয়ে হুতিদের হুমকি ঠেকাতে পারবে না, আর ইরানি কর্মকর্তাদের দাবি এই যুদ্ধবিরতির পেছনে আসল ভূমিকা রেখেছে ইরান। পারমাণবিক আলোচনার অংশ হিসেবে তারা হুতিদের হামলা বন্ধে উৎসাহ দিয়েছে। 2024 সাল থেকে যুক্তরাষ্ট্র অপারেশন পসেইডন আর্চার চালিয়ে আসছে হুতিদের বিরুদ্ধে। তবে হঠাৎ যুদ্ধবিরতি ও ট্রাম্পের ইউনিল্যাটারাল ঘোষণা এখন ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন প্রশ্ন তুলেছে। ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় সিরিয়া, ঘোষণা দিলেন প্রেসিডেন্ট আল সাইদ। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল জারা জানিয়েছেন, তাদের সরকার ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে, লক্ষ্য চলমান উত্তেজনা হ্রাস এবং দুই দেশের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখা। ঘোষণাটি এলো এমন এক সময়ে যখন সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েল এক সপ্তাহ ধরে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হামলা হয়েছে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের মাত্র 500 মিটার দূরে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ার দ্রুত সম্প্রদায়ের উপর হুমকির জবাবে এসব হামলা। আহমেদ আল সারা এসব হামলার জন্য ইসরায়েলের ইচ্ছামতো হস্তক্ষেপকে দায়ী করেছেন। তিনি আরও বলেন, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পরোক্ষভাবে আলোচনা চলছে এবং দামেস্ক এখন এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে তারা ইসরায়েলের উপর কূটনৈতিকভাবে প্রভাব রাখতে পারে। লক্ষ্য সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অবকাঠামোয় হামলা বন্ধ করানো। ইসরায়েল এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আল সারার এই বক্তব্য আসছে তার প্যারিস সফরের সময়। উল্লেখ্য, বিদ্রোহী নেতৃত্ব আল বাশার আল আসাদকে সরিয়ে দেওয়ার পর এটি তার প্রথম ইউরোপ সফর। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।